এয়ারপোর্ট কন্ট্রাক্ট। প্রবাসীরা বলছেন, যারা দালালের মাধ্যমে ইমিগ্রেশন পুলিশকে টাকা দিতে পারেন তারাই কেবল ট্যুরিস্ট ভিসায় বিদেশে যেতে পারেন, তা না হলে আটকে দেয়া হয় বিমানবন্দরে। প্রথমবার যখন বোর্ডিং পাস হয়েছে, বোর্ডিং পাস হওয়ার পরে আমি ওই প্রথমবার অন্য লোকের সাথে কন্ট্যাক্ট করছি, করার পরে দিই লোক সবগুলোকে যেতে দিছে, আমাকে বোর্ডিং পাস দিচ্ছে না। 3-4 বার যাওয়ার পরে হেরা আমার বলতেছে যে আপনি উপরে যোগাযোগ করেন, আপনার ট্রাভেলসের সমস্যা আছে। ওদেরকে বহুত ধরনের বোঝানোর জন্য চেষ্টা করছি। যখন বিমান ছাড়বে এমন 15 থেকে 20 মিনিট আগে একজন পুলিশ অফিসার আসে বলতেছে যে আপনার কি সমস্যা। তখন বললাম যে এই সমস্যা আমার। এরপরে উনি আমাকে বোর্ডিং পাস নিয়ে দিছে। বোর্ডিং পাস নিয়ে দেওয়ার পর দিয়ে ইমিগ্রেশনে নিছে। ইমিগ্রেশন নেওয়ার পরে দিয়ে পাসপোর্ট, টিকিট, বিস্তারিত সব কিছু নিয়ে গেছে। সব কিছু নিয়ে নিছে। সব কিছু নিয়ে নেওয়ার পরে সম্ভবত বিমান ছাড়ার 10 থেকে 15 মিনিট পর আমার হাতে পাসপোর্টটা ধরা দিয়ে বলতেছে যে আপনার ট্রাভেলের সমস্যা আছে, আপনি আরব আমিরাত যেতে পারবেন না, আপনার ট্রাভেলসের সমস্যা আছে। তো এটার পরে আমি পাসপোর্ট উল্টে দেখতেছি যে আমার ওই যে 44 নম্বর পেজে আমার এই লেখাটা দিছে। এই লেখাটা দেওয়ার পর দিয়ে পরে আমি বুঝতে পারলাম আর কি যে আমাকে অফলোড মারা হয়েছে। এরপরে 2-3 দিন আমি এসবি অফিসে গেছি। এরপরে বিমানবন্দর অফিসারের সাথে যোগাযোগ করার জন্য বহুত ধরনের চেষ্টা করছি কোনো প্রকারে। এদের কথা হচ্ছে যে না, এই লোক কখনোই আরব আমিরাতে যাইতে পারবে না। এরপরে ইন্ডিয়া দিয়ে আসার জন্য বহুত ধরনের চেষ্টা করছি, আনার জন্য চেষ্টা করছি, এটা সম্ভব হয় নাই। এর পরবর্তীতে হাই লেভেলের কন্ট্যাক্ট করছি। হাই লেভেলের কন্ট্যাক্ট করি ডিসেম্বরের 5 তারিখে এসে ভিজিট ভিসার লাস্ট ডেট। আমি ডিসেম্বরের 7 তারিখ শুক্রবার তাকে আমি এমারাত বিমানে করি। প্রথম ফ্লাইটটা ছিল আমার বাংলাদেশ বিমানে, আর দ্বিতীয় টিকিটটা বা দ্বিতীয়বার ফ্লাইটটা ছিল আমার এমারাত বিমানে। এরপরে আমি হাই লেভেলে কন্ট্যাক্ট করার কারণে বা আর কোনো সমস্যা হয় নাই। দ্বিতীয়বার আমাকে কোনো প্রশ্নে করে নাই, শুধু যখন ইমিগ্রেশনে গেছি যাওয়ার পরে বলতেছে যে আপনার তো অফলোড করা আছে। তখন এই কথা বলার পরে দিয়ে আমি ওই দালালকে কল দিছি। দালালে পরে সম্ভবত ভিতরে অফিসারের কল দিছে। অফিসার আসি পরে বলতেছে যে এর অফলোডটা কেটে দাও, কেটে ওকে যেতে দাও। এয়ারপোর্ট কন্ট্রাক্ট না করলে প্রবাসীদের বিমানবন্দর থেকেই বাসায় ফিরিয়ে দেয়া হয়। সেই সঙ্গে তাদের পাসপোর্টে দেয়া হয় একটি অফলোড সিল। তবে দালালদের কাছে টাকা দিলেই আবার মুছে দেয়া হয় এই সিল। সহজেই যাওয়া যায় বিদেশে। প্রবাসীরা বলছেন, এয়ারপোর্ট কন্ট্রাক্ট বর্তমানে বাধ্যতামূলক হয়ে গেছে। কেউ যদি কন্ট্রাক্ট না করে বিদেশে যাওয়ার জন্য রওনা হন, তাহলে তাদের ইমিগ্রেশন পুলিশের অনেক কঠিন কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হয়। যখন প্রথম ডুবে আসতেছি গত মাসে, আমার সব কিছু ঠিক আছে। আমি যখন এয়ারপোর্ট আসছি আমাকে যেতে দেয় নাই। তারপর আমার আসলে কিন্তু সব কিছু ডকুমেন্ট ঠিক ছিল, যা যা এয়ারপোর্টে লাগে। তারপর আমি যার থেকে টিকিট নিলাম ওদেরকে জিজ্ঞেস করলাম কেন আমাকে যেতে দেয় নাই। তখন ওরা একটা শব্দ ব্যবহার করছে, ওইখানে নাকি কন্ট্রাক্ট। আসলে আমি জানি না কন্ট্রাক্টটা কী। তখন আমি ওকে জিজ্ঞেস করলাম কন্ট্রাক্টটা কী। তখন উনি আমাকে বলল এয়ারপোর্টে 30,000 টাকা দিতে হবে এক্সট্রা, ওইটা যদি দাও তুমি যেতে পারবে। তখন আমি তাকে 30,000 টাকা দিলাম। দেওয়ার পর আমাকে আসতে দিল। অতিরিক্ত টাকা দিয়ে কন্ট্রাক্ট করা থাকলে শুধু নাম জিজ্ঞাসা করেই ছেড়ে দেয় ইমিগ্রেশন পুলিশ। ভিজিট ভিসা দিয়ে আমি আসার সময় কন্ট্রাক্ট করছিল 80,000 টাকা দিয়ে। কন্ট্রাক্ট করার পর 80,000 টাকা দিয়ে আমি আসতে পারি নাই আমাদের চিটাগাং এয়ারপোর্ট থেকে। নেক্সট টাইম কন্ট্রাক্ট করছিল 1,20,000 টাকা দিয়ে। তারপর ট্রাভেল এজেন্সি বলতেছে আরও 5,000 টাকা দিতে হবে। আরও 5,000 টাকা দিয়েছে আমার ফ্যামিলি থেকে। দেওয়ার পরেও কিন্তু আসার জন্য একটু সমস্যা হয়েছে। কিন্তু এতটা সমস্যা হয় নাই যে যখন 80,000 কন্ট্রাক্ট করছিল তখন অনেক কিছু জিজ্ঞাসা করছে, আমি এখানে এসে কী করবো, এখানে আমার বাবা কী করে, দেশে আমার বাবা কী করে, আমার ভাইয়া কী করে, আমার ভাইয়া কোথায় থাকে, আমি ওখানে গিয়ে কী করবো, থাকবো না চলে আসবো, অনেক কিছু জিজ্ঞেস করছি। বাট যখন 1,25,000 টাকা দিয়ে কন্ট্রাক্ট করছে তখন কিছুই জিজ্ঞেস করে নাই। বলতেছে তুমি করবো না, আমি করবো না, কিছু বলে নাই। হসপিটালে সিল মেরে দিচ্ছে, আমি চলে আসছি। আমাকে যখন আমি আসতেছি সেকেন্ড টাইম আমাকে বলতেছে আপনি কি আপলোড করেছেন, এখানে আসছেন কেন? আমি বলছি আপনি আমাকে আপলোড করার কারণটা তো বলেন নাই, কি কারণে আমাকে আপলোড করলেন? আমার কি এখানে ওই আমি কি বাংলাদেশে কোনো আসামি নাকি, আমাকে বাইরে যেতে দিবেন না? অনেক আর্গুমেন্ট করে। কন্ট্রাক্ট তো ছিল 1.5 লাখ টাকার কন্ট্রাক্ট, এরপর আসতে পারছি। ইমিগ্রেশন পুলিশের কন্ট্রাক্টের টাকা দিলে গ্যারান্টির মাধ্যমে তারা বিদেশে পাঠাবে। ঢাকা পোস্টের পক্ষ থেকে একজন বিদেশ গমন ইচ্ছুকের পরিচয়ে এক ট্রাভেল এজেন্সির কর্মকর্তাকে ফোন দিলে তিনি বলেন, আমি করব যা করার। পুলিশের সাথে তো আমার কন্ট্যাক্ট আছে, আমি আপনার থেকে টাকা নিচ্ছি না।
আমি কন্ট্যাক্ট ছাড়াই কি কাজ করতেছি নি? আর যদি উনি ফেরত আসে সব কাগজপত্র ঠিক করে আমি আবার 1 সপ্তাহের মধ্যে ফেরত দিব। পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিচালক মিডিয়া অ্যান্ড পিআর মোহাম্মদ সোহেল রানা ঢাকা পোস্টকে বলেন, এ ধরনের ঘটনার সুযোগ ও সম্ভাবনা অত্যন্ত সীমিত। তারপরও যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে তা গুরুত্ব সহকারে আমলে নিয়ে তদন্তে প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা বা সদস্যদের বিরুদ্ধে অবশ্যই কঠিন ব্যবস্থা নেবে ইমিগ্রেশন পুলিশ।